ইসলামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন যারা চারজন খলিফা তারাও সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো অসুবিধা কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমারু শুরা বাইনাহুম, তোমরা যা করো পরামর্শ করি। আজকে আমাদের দেশে পরামর্শ আসেনি, এক কেন্দ্রিক এক গোষ্ঠী যা বলে তা মাথা পেতে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ নাই। অথচ পাশ্চাত্যের ইতিহাস, পাশ্চাত্যের দেশগুলা যারা ইসলামী রাষ্ট্র নয়, মুসলমান নয়, তারাও বিরোধী দল এবং অন্যান্য দলের সাথে পরামর্শ করেই কাজ করে। ইতিহাস আপনারা পড়বেন, মুখস্থ কথা বলছি না। আমার অপোজিশন যারা আছে তার সাথে আমার পরামর্শ করতে হবে, এটা অন্যায় নয়, এটাই সত্য, এটাই আধুনিকতা, এটাই সৌন্দর্যতা, এটাই মাধুর্যতা। কিন্তু আজকে অনেক জায়গায় কোনো পরামর্শ, কারবালার ঘটনাটাও এইরকমই একটা ঘটনা। পরামর্শ ছাড়া ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় বসছে, ওরা কথা বলে না। পরামর্শ ছাড়া অধিকাংশ মানুষ মানে না, তারপরও সে বলছে আমিই বসবো, আমিই চালাবো, আমার বাবা ছিল আমিই থাকবো। এমনটা বলার কারণেই কারবালার ঘটনা। কথা বলেন ঠিক কিনা? কারবালার শিক্ষা আমি আর আলোচনা ডিটেইলস করছি না যেহেতু সময় কম। কারবালার অন্যতম একটা শিক্ষা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করছে কিনা? কথা বলে। আজকে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় অন্যায় আপনাকে চেপে ধরবে, এরপরেও আপনি সত্যটা সুন্দর করে বলবেন। অসংখ্য মানুষ আপনাকে খারাপ জানুক, তারপরেও সুন্দর সত্য যেটা সেটাই বলতে হবে, সেটাই করতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। মনে রাখবেন, জন্ম দুইটা। কয়টা? যদিও অন্যান্য ধর্মে বলে পুনর্জন্ম, আমরা বলি পুনরুত্থান। এই জমিনে কেউ যদি আমাকে ঠকায়, একটা আঘাত করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে সেটার বিনিময় আবার পুনরায় পাওয়ার সুযোগ আছে। কথা বলেন আছে কিনা? আজকে যারা বিভিন্ন কারণে ক্ষমতা অথবা শক্তি অথবা বিভিন্ন কারণে মানুষের উপর আক্রমণ করে, এটাই শেষ নয়, পুনরায় আবার আর আবার তাদের সাথে আমাদের দেখা হবে। জোরে বলেন হবে কিনা? আপনার যদি এক কড়া জমি কেউ নিয়ে যায় অথবা আপনার উপর কেউ আঘাত করে, আপনি শুধুমাত্র যদি এখানেও যদি কোনো ফয়সালা হয় হলো, এরপরে যদি কোনো ফয়সালা এখানে নাই হলো, কিয়ামতের ময়দানে আবার ফয়সালার সুযোগ আছে কি নাই? সেখানে অন্যায়কারী হেরে যাবে, চূড়ান্তভাবে হেরে যাবে, অনির্দিষ্টকালের জন্য হেরে যাবে, সময় সীমাহীন সময়ের জন্য সে হেরে যাবে। আর যে মজলুম ছিল সে সেখানে জিতে যাবে, আর জিতে যাওয়ার কারণে সে সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মুহররমের শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, প্রতিবাদ, এবং যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তারপরেও তাদের মতো করে তাদের ভাষায় কথা বলা এবং তাদের সাথে মিলিত যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরো জোরে বলে আমিন।